অক্সিডেশন নাম্বার কত? এখানে কি অপশানগুলোর মধ্যে আছে 6 দেওয়া? আচ্ছা H2SO5 এর স্ট্রাকচার খাতা এঁকেছিলাম, মনে আছে? H2SO5 এর নাম কি ছিল বলতো? ক্যারোস অ্যাসিড। অক্সিডেশন নাম্বার কত ছিল? +6। স্ট্রাকচার কীরকম ছিল H2SO5 এর? এটা তো H2SO5। আচ্ছা, ডিউ টু প্রেজেন্স অফ কোন বন্ডের জন্য হচ্ছে বলতো? পারক্সাইড বন্ডই দেখতে পাচ্ছি আছে অপশানে, পারক্সাইড আছে। এই যে ও বন্ডের জন্যই আমার হলো, আর তো কিছু অপশান দেখতে পাচ্ছি না। পারক্সাইড বন্ড, ঠিক আছে, পারক্সাইড বন্ডের জন্য হয়েছে, বুঝতে পেরেছিস? চল তারপরে বল সেন্সিটিভ কারো কোনো ডাউট? 11 কি আছে? 11 মিলছে না, তাই তো? খুলে রাখ, দেখছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 11 একটু বলি, সেটা হচ্ছে যখন তোকে কোশ্চেন নাম্বার 11টা দেখ, তোকে কম্পাউন্ডের ভার্সানে দিয়েছে, আমাকে খুলে আয়নিক ভার্সানে আঁকতে হবে। আয়নিক ভার্সান এঁকেছিস? আয়নিক ভার্সানটা কী হচ্ছে বলতো কোশ্চেন নাম্বার 11টা? দেখ I2 হবে প্লাস OH মাইনাস নিয়ে আমার কেউ যায় আসে না, কারণ আমার বলেই দিয়েছে বেসিক মিডিয়ামে করতে হবে, OH মাইনাস অটোমেটিক্যালি চলে আসবে। অ্যারো দিয়ে আমার কী হচ্ছে? NaIO3, তাহলে NaIO3কে আমি খুলে আঁকবো, খুলে আঁকলে কী হবে বলতো? IO3 মাইনাস প্লাস NaIটাকে খুলে আঁকলে কী হবে? I মাইনাস প্লাস H2 আমার যায় আসে না। তার মানে আমার আলটিমেটলি আয়নিক ইকুয়েশনটা কী হলো বলতো? দেখ I2 অ্যারো দিয়ে IO3 মাইনাস প্লাস I মাইনাস, এটা তোর এসছে আয়নিক ইকুয়েশন। ব্যালেন্স করেছি এরপর, তারপর খুলে রাখ, আমি দেখছি বাকিটা। ওকে, 10 Na2S4O6 সালফারের কথা হবে। দেখ আমি ক্লাসে S4O6-2 এর স্ট্রাকচার রেখেছিলাম, টেট্রাথায়োনেট আয়ন। S4O6-2 এর স্ট্রাকচারের সালফার খাতার মধ্যে বার কর, S4O6-2 টেট্রাথায়োনেট আয়ন। তো খাতার মধ্যে দেখতে পাচ্ছিস, দেখ S4O6-2 টেট্রাথায়োনেট আয়নে দেখ 4খানা সালফার আছে পাশাপাশি। দেখ S ডাবল বন্ড O, ওই সালফারটার অক্সিডেশন নাম্বার ছিল +5, পরের সালফারটা দেখ ছিল 0, তারপরটা 0, তারপরটা আবার দেখ +5। এইবার এখানে 4খানা সালফার আছে, 4খানা সালফারের অক্সিডেশন নাম্বার কি বলতো? +5 0 0 +5। তো এখন অ্যান্সার তুই এটা লিখতে পারিস 4খানা সালফারের এরকম হলো। এখন তুই দেখ এটাকে আরও একটা জিনিস লেখা যায়, এটা তো লিখবো ফার্স্ট, এটা আমি কিন্তু ফার্স্টে লিখবো 4খানা সালফারে। এবার আমি কী করবো বলতো? 4খানা সালফারের যে অক্সিডেশন নাম্বার আসলো ওগুলো আমি অ্যাভারেজ করবো। অ্যাভারেজ কীভাবে করবো? 4টে সালফার +5 0 0 আরেকটা +5, 4টে সালফারের জন্য টোটাল সামেশন এত ডিভাইডেড বাই 4খানা সালফার হলো 4, তাহলে কত বলতো? +5 +0 +0 +5 ডিভাইডেড বাই 4 কত হবে? 2.5। এইবারে তুই ফর্মুলায় ফেলে দেখ তোর অ্যাভারেজটা আসবে। H4S4O6 সরি Na2S4O6, তো এবার ফর্মুলায় ফেল, দেখ ফর্মুলায় ফেলে দেখবি তো 2.5ই আসবে। সোডিয়ামের হয় +1, অক্সিজেনের হচ্ছে কত? -2 করে 6টা, তাহলে হয়ে গেলো কত? ওটা 10/4 দেখ +2.5ই আসছে। তার মানে ফর্মুলা দিয়ে তুই যেগুলো বার করিস সেগুলো তুই অ্যাভারেজটা বার করিস। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখবো বলতো? ফার্স্টে স্ট্রাকচার লিখবো, তারপরে অ্যাভারেজটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি পাঠিয়ে দেবো, এই কোশ্চেন আমি পাঠাবো। তারপরে বল, তারপরে কার কোনো ডাউট? 16-4 কী আছে কোশ্চেন? ক্লোরিন লিবারেটস আয়োডিন ফ্রম KI সলিউশন, এটার অ্যাকচুয়াল অ্যান্সার তুই জানতে পারবি, লিখে রাখ ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা দেখ তোকে বলেছে এই ইকুয়েশনটা হবে Cl2 সাথে KI এর রিয়াকশন করলে KCl + I2 হবে, Cl2 গিয়ে আয়োডিনকে আমরা রিপ্লেস করে দিল। এটার অ্যাকচুয়াল রিজন কোথায় যাবে? ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি, যখন তুই পড়বি হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। তোর এনসিআরটির বইয়ের মধ্যে আছে ইলেকট্রোড পোটেনশিয়াল, বাট ওটা ক্লাস 12 এর পার্ট, কোনো কোনো স্কুলে পড়িয়ে দেয় 11-এ, সেটা কিন্তু আমরা পুরোপুরি ক্লাস 12-এ। এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে কিনা সেটাই তোকে জিজ্ঞেস করেছে। কোনো রিয়াকশন স্পন্টেনিয়াস হয় কি হয় না সেটা আমি ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রিতে সুন্দর বলতে পারবো, ঠিক আছে, যখন আমি ইলেকট্রোড পোটেনশিয়াল পড়বো। তো এখন ভাই সেগুলো ক্লাস 12-এর গল্প, তো এখন তুই এটা সিম্পল 11-এর লজিকে মনে রাখতে পারিস, অ্যাকচুয়াল রিজন তাহলে ক্লাস 12-এ যাচ্ছি। এবার তুই কেমিক্যাল পার্সপেক্টিভে মনে রাখ, দেখ Cl2 আর KI, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইডে পটাশিয়ামের সাইজ, পটাশিয়ামের মধ্যে কটা সেল আছে? 3টে সেল। আয়োডিনের মধ্যে কটা সেল আছে? 5টা সেল। দেখ সিমেট্রির ভয়ঙ্কর মিসম্যাচ। তাহলে ভাই আমার কী হবে? এটা আমি করেছিলাম I2 তে ফর্ম করতে চাইবে, সিমেট্রির ম্যাচ আছে। এই কনসেপ্টটা কোথায় পড়েছিলাম বলতো? অর্গানিকে যখন আয়োডিনেশন রিয়াকশন পড়েছিলাম, অ্যালকেনের মধ্যে আয়োডিনেশন ক্লোরিনেশন ব্রোমিনেশন পড়েছিলাম, তখন এটা পড়েছিলাম। তাহলে আমার ভাই সিমেট্রি মিসম্যাচ আছে, তাহলে এ স্বাভাবিকভাবে I2 ফর্ম করতে চাইবে। উল্টো দিকে দেখ তুই Cl2 যদি KCl ফর্ম করে, KCl এর কথা ভাব, KCl মানে কি? K+ আর Cl-। K+ এর মধ্যে কটা ইলেকট্রন আছে? 18টা, 19 সাথে একটা বেরিয়েছে 18টা। Cl- কটা আছে? 17 + 1 18। দেখ দুজনের ইলেকট্রনের নাম্বার সেম, সাইজও সেম, কারণ পটাশিয়াম 19, ক্লোরিন হচ্ছে 17, সেম ভাই, কাছাকাছি আছে। তাহলে ভাই এটা যেহেতু সিমেট্রির ভালো ম্যাচ আছে, দেখ রাইট সাইডটাতে সবার দেখ সিমেট্রির সুন্দর ম্যাচ, তাহলে স্বাভাবিকভাবে এই সাইডটা আমার অনেক বেশি স্টেবল, তাহলে এই জন্য আমার এটা চলে যাচ্ছে এইদিকে, বুঝতে পেরেছিস তো? এটা আমি কেমিক্যাল পার্সপেক্টিভে বুঝলাম। তবে ক্লাস 11-এ তোকে আরেকটা অ্যান্সার আরও সোজাভাবে লিখলে কি বলে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট
লেস ইলেকট্রোনেগেটিভকে ডিসপ্লেস করে দেবে। দেখ মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন আইকে ডিসপ্লেস করে বেরিয়ে চলে গেল, এটা বানিয়ে ফেললো। যদি এটা আমার প্রপার অ্যান্সার নয়, প্রপার অ্যান্সার ক্লাস 12 জানতে পারবো ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে। বোঝা গেছে? এখানেও গিভস ফ্রি এনার্জির ব্যাপার আছে। স্পন্টেনিয়াস কখন হয়? গিভস ফ্রি এনার্জি চেঞ্জ কী হলে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হয়, তাই তো। চল, আর কারো কোনো ডাউট? সেন্স ডিফারেন্স কারো কোনো ডাউট? সেন্স ডিফারেন্স 3 কোশ্চেন নেই, সুধীর 1 2-তে কোশ্চেন নেই, সুধীর 3-তেও কোশ্চেন নেই। সুধীরের কোশ্চেন ছিল না, না রেডক্স? চল, তাকি বয়েসে কোশ্চেন নেই। চল তাহলে এই হচ্ছে আমাদের রেডক্সের পার্ট। যেগুলো বার করে রাখ, যার যার যে ইকুয়েশনে ডাউট আছে বার করে রাখ। আজকে রেডক্সের কোশ্চেন খুবই সোজা হয়েছে, একদম সিম্পল কোশ্চেন আছে, জাস্ট ব্যালেন্স আছে, অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সোজাভাবে বসতে হবে না, যে যেরকম বসেছিলি সেরকমই বস, সোজাভাবে বসলে জায়গা কম হয়ে যাবে, চোখ ঘোরালেই দেখতে পাবো। একটু সরে যা তো, এই দুটো চাপ, একটু চাপ, আমি মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা বানাবো, চেপে যা।